আমরা ইসলামের সৈনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. উপস্থিত সম্মানিত ভাইরা, পবিত্র রবিউল আউয়াল মাস, রাসূলের শুভ আগমনের মাস, রাসূলের ওফাতের মাসে এই পবিত্র সময়ে আপনাদেরকে কিছু কথা শুনবার এবং আমি অদমকে কিছু কথা বলবার আল্লাহ যেন তৌফিক দান করে, সেই জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের মহাগ্রন্থ থেকে সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মিলাদ নিয়ে কিছু কথা বলবার এবং সিরাত নিয়ে কিছু কথা বলবার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে আবার বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে বিশ্ব জগতের জন্য রহমত, কেবলমাত্র রহমত হিসেবেই পাঠিয়েছি। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, হে নবী, আমি আপনাকে এই বিশ্ব জগতের জন্য কেবলমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। এই পবিত্র রবিউল আউয়াল মাসে আসলে দেখা যায় অনেক প্রকার, কত মানুষ কত নিয়মে রাসূলের জন্মদিন পালন করে, রাসূলের জন্মদিন পালন করে। কিন্তু রাসূল কিভাবে জন্মদিন পালন করেছে, রাসূলের জীবন, রাসূলের সিরাত কিভাবে কাটিয়েছেন, সেই জিনিসগুলোই মানুষ মানতে চায় না। মন গড়া মতো কিছু নিয়ম কানুন দিয়ে তাদের জীবন পরিচালনা করতেছে। এই যে 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় রাসূলের জন্মদিন, রাসূলের 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন নিয়ে মতভেদ আছে, কিন্তু রাসূলের ওফাত দিবস, রাসূলের ওফাতের দিন যে 12 রবিউল আউয়াল তা নিয়ে কোনো মতভেদ নেই। রাসূলের জন্ম
কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন রাসূলের জন্ম হয়েছে 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু এটার ভিতর মতভেদ আছে। কিন্তু রাসূল যে 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই নিয়ে কোনো মতভেদ নেই। রাসূলের জীবনের মধ্যে পাওয়া যায়, রাসূলের জীবনী পড়লে পাওয়া যায়, রাসূল যখন রাসূলের জন্মদিন পালন করতেন, রাসূল যখন রাসূলের জন্মদিন পালন করতেন ওই দিন রাসূলের রোজা রাখতেন, রাসূলের রোজা রেখে রাসূলের জন্মদিন উদযাপন করতেন। আর এখন আমাদের এই জামানায়, এই সমাজে, বর্তমানে আমাদের সমাজে পাওয়া যায় রাসূলের শুভ আগমনে রাস্তা রাস্তা মিছিল দিয়ে দিয়ে হালুয়া খায়, রুটি খায়, কে কে রাসূলের জন্মদিন তারা পালন করে। আবার যারা এই জশ্নে জুলুসকে নিয়ে, যা জশ্নে জুলুসের বিপক্ষে কথা বলে তাদেরকে বলা হয় ওয়াহাবি, তাদেরকে বলা হয় খারেজি, আর কত প্রকার তাদেরকে নোংরা নোংরা গালি দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, রাসূলের জন্ম নিয়ে আমাদের, রাসূলের জন্ম আমাদের জন্য মুবারক, রাসূলের জন্ম আমাদের জন্য শুভ আগমন, রাসূলের জন্ম আমাদের জন্য রহমত। কিন্তু ইসলামকে নিয়ে, রাসূলের জীবনীকে, রাসূলের জীবনকে উল্লেখিত করে যারা ভণ্ডামি করে, আমরা তাদেরকে বলতে চাই রাসূলের জীবনী পড়ে দেখো, রাসূলের জীবনী পড়ে দেখো ভাই। রাসূলের জীবনের ভিতরে মাঠে রাস্তাঘাটে ঢোল পিটিয়ে এমন জায়গায় দেখা যায় ঢোল পিটিয়ে গান গেয়ে গিয়ে রাসূলের জন্মদিন উদযাপন করে। ভাই রাসূলের জীবনী তো এরকম ছিল না। একবার এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, এই সোমবারে আমি রাসূলের জন্ম হয়েছিল, তার জন্য সেই শুভ আগমনের কারণে আমি আমার জন্মদিন উদযাপন করি প্রত্যেক সোমবার রোজা রেখে। আর আমরা রাসূলের জন্মদিন পালন করি ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে। রাসূলের খাতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, রাসূলের ইজ্জত নিয়ে ব্যঙ্গচিত্র করে, আম্মা জান আয়েশাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। ওই সময় রাসূলের ইশকে নাই, রাসূলের প্রতি ভালোবাসা নাই। 12 রবিউল আউয়াল আসলে তাদের ইশকে ধরে রাখতে পারে না, 12 রবিউল আউয়াল আসলে তাদের ইশকে ধরে রাখতে পারে না। আর ওই দিক দিয়ে আমার রাসূলের খাতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, কাদিয়ানীরা তাদের আমার রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করে। ওই সময় একজন মানুষের খবর পাওয়া যায় না, শুধু 12 রবিউল আউয়াল আসলেই রাসূলের ভালোবাসা দেখায়, আর 12 রবিউল আউয়ালকে রাসূলকে ভুলে যায়। তাহলে আমরা কেমন সুন্নি দাবি করি? আরে ভাই, সুন্নি তো তাকেই বলা হয়, সুন্নি তো তাকেই বলা হয় যে রাসূলের সুন্নাত আদায় করে, রাসূলের সুন্নাতকে জিন্দা করে, তার জীবনে বাস্তবায়ন করে, তাকেই তো সুন্নি বলা হয়। জশ্নে জুলুসে এমনও দেখা যায় যার থুতার ভিতরে দাড়ি নাই সেও রাসূলের আশিক দাবি করে। আরে ভাই, তুমি কিভাবে রাসূলের আশিক দাবি করো? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না তুমি রাসূলের আশিক কিভাবে দাবি করো? যেই রাসূল ঘোষণা দিয়েছেন যদি কোনো ব্যক্তি দাড়িতে আঘাত করলো সে যেন দাড়িতে আঘাত করলো না, স্বয়ং আমি নবীর কলিজাতে আঘাত করলো। রাসূলের কলিজায় আঘাত করে আবার রাসূলের আশিক দাবি করে। এত বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তারা রাসূলের আশিক দাবি করে। আবার বলে যারা রাসূলের মিলাদ মানে না,
আমরা বলি যারা রাসূলের মিলাদ মানে না তাদের কখনো ঈমান থাকতে পারে না। রাসূলের মিলাদ বলতে এটা নয় যে নাচ গান গেয়ে গেয়ে তাবারুক খেতে হবে, এটার নাম রাসূলের মিলাদ নয়। রাসূলের মিলাদ তো এরকম। একদিন রাসূলের চাচা আবু তালিব রাসূলকে বলতেছেন, ও আমার ভাতিজা, আমি তোমার সম্পর্কে জানি। বলতেছেন, চাচা আমার সম্পর্কে আপনি কি জানেন? বলতেছেন, কিছু আমি দেখেছি আর কিছু তোমার মা থেকে শুনেছি। তোমার মা বলে, তোমার আম্মা জান বলে, অন্য অন্য মা যখন সন্তান গর্ভে ধারণ করেন তখন মাদের হাত ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা, শুইলে শান্তি নাই, বসলে শান্তি নাই, হাঁটলে শান্তি নাই, খেয়ে শান্তি পাই না। আর তুমি যখন তোমার মার পেটে এসেছো তখন তোমার মা নাকি কোনো কষ্টই অনুভব করে নাই। সুবহানাল্লাহ। আবার বলতেছেন, তোমার মা বলতেছেন, তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন ওই গাছগুলো তোমার মাকে সালাম জানাইতে শুরু করেছিল। তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন পাথরের ওই পাহাড় থেকে পাথরের খণ্ডগুলো এসে তোমার মাকে সালাম জানাতে শুরু করলো। তুমি যখন তোমার মার গর্ভে আসলা তখন থেকেই তোমার মার শরীর থেকে এত এত সুঘ্রাণ বের হয়, মেশকা আম্বরের চেয়েও এত সুন্দর সুঘ্রাণ তোমার মার শরীর থেকে বের হয়েছে। এবং আমি নিজ চোখে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি তুমি যখন জন্মগ্রহণ করলা তখন তোমাকে যখন মাটিতে শুয়ায় রাখলো, একদিন রাত্রে দেখি আসমানের দিকে চাঁদরা এরকম এই পাশে যাই কতক্ষণ, ওই পাশে যাই কতক্ষণ, এই পাশে যাই কতক্ষণ, ওই পাশে যাই কতক্ষণ। আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আসমান থেকে চাঁদ এসে তোমার উপরে পড়ে। যখন আমি চিৎকার দিয়ে ফেললাম, এই অবস্থা থেকে যখন আমি চিৎকার দিলাম তখন দেখতেছি তোমার পা গুলো এইভাবে লড়ে, চাঁদরা ওই পাশে যায়, তোমার পা যখন ডান দিকে যায় চাঁদরাও ডান দিকে যায়, তোমার পা যখন বাম দিকে যায় চাঁদরাও বাম দিকে যায়, তোমার হাত যখন ডান দিকে যায় চাঁদ ডান দিকে যায়। এরকম ভাবে তোমার সাথে আল্লাহর কুদরতি দেওয়া চাঁদরা তোমার সাথে খেলা করতেছে। বলতেছেন, চাচা আর কি জানেন? বলতেছেন, দুনিয়ার জমিনে যখন সন্তান প্রসব হয়, মার গর্ভ থেকে সন্তান প্রসব হয়, ছেলে সন্তান যখন প্রসব হয় তখন ছেলে সন্তানদেরকে মুসলমানি করাতে হয়, খতনা করতে হয়। আর তোমাকে আল্লাহ এমন ভাবে তোমার মার গর্ভ থেকে পাঠিয়েছেন, তোমাকে কোনো সুন্নত করাতে হয় না, তোমাকে মুসলমানি করাতে হয় না, তোমাকে খতনা করাতে হয় না। আল্লাহ কুদরতি ভাবে তোমাকে সম্পূর্ণ ভাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছেন, চাচা আপনি আর কি জানেন? বলতেছেন, দুনিয়ার মাদের পেট থেকে সন্তান যখন প্রসব হয় তখন যেই ঘরটার ভিতরে প্রসব হয় সেই ঘরটার ভিতর দুর্গন্ধে ছায়া যায়, দুর্গন্ধ হয়ে যায়। স্প্রে করে ধূপ জ্বালিয়ে ঘর থেকে দুর্গন্ধ দূর করতে হয়। আর তুমি যখন প্রসব হয়েছ ওই ঘরটার থেকে এত এত সুগন্ধি বের হতে শুরু করেছে যে মেশকা আম্বরের চেয়েও সুগন্ধ বের হতে শুরু করেছে। বলতেছেন, চাচা আপনি আর কি জানেন? বলতেছেন, তোমার মা একবার বলেছিল যখন মানুষ কুয়া থেকে পানি উঠাইতে যাইতো বালতি নিচে ফালাইয়া তারপর উঠাইতে হইতো, আর তুমি যখন তোমার মার গর্ভে এসেছো তোমার মা বালতি নিচে ফালাইতে হইতো না, তোমার মার জন্য কূপের পানি পার পর্যন্ত সমান হয়ে থাকতো।
একদিন রাসূলের আম্মা জান আমেনা বলতেছেন, আমি দুনিয়াতে কত সন্তান দেখেছি, ছোট ছোট বাচ্চা দেখেছি, কিন্তু আমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই। তখন দুধমা হালিমা এসে বলতেছেন, ও আমেনা, তুমি কতটুকু দেখেছো, তুমি কতটুকু দেখেছো? তোমাদের শহরে শুধু সন্তান জন্ম দিয়ে দুধ পান করার জন্য আমাদের কাছে দিয়ে দেয়, আমরা দুধ পান করাই, আমরা কত শত শত সন্তানকে দুধ পান করাই, আমরা কত সন্তান, শত শত সন্তান দেখেছি, কিন্তু আমি এই মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আল্লাহর জমিনে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, তুমি মুহাম্মদকে কতটুকু দেখেছো? আমি হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমার কাছে কত ছেলে মেয়েদেরকে ফু দিতে, যার ফুক করতে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতির মতন এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। তখন জিবরাইল এসে বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর হাবিবকে কতটুকু দেখেছো? তুমি আল্লাহর হাবিবকে কতটুকু দেখেছো? আমি জিবরাইল পৃথিবীর এই মাথা থেকে অপর মাথা পর্যন্ত যাইতে চোখের পলক যথেষ্ট। আমি সকল নবীদেরকে দেখেছি, আমি ঈসা নবীকে দেখেছি, আমি ইব্রাহিম নবীকে দেখেছি, আমি ইউসুফ নবীকে দেখেছি। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকাতকে দেখেছি, কিন্তু আমি জিবরাইল এই মুহাম্মদের মতো আল্লাহর হাবিবের মতো এত সুন্দর চেহারার অধিকারী আমি আর কখনো কোনো মানুষকে দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই কথা বললেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে কতটুকু দেখেছো? ও জিবরাইল, তুমি আমার হাবিবকে কতটুকু দেখেছো? আমি আল্লাহ নিজে বলতেছি, আমার হাবিবের মতো এত সুন্দর করে আমি দুনিয়ার জমিনে আর কোনো মাখলুকাত সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের কত আজমত, আমার রাসূলের কত মুহাব্বত, কত বরত্ব। আল্লাহ স্বয়ং বলতেছেন, আমি দুনিয়াতে কত সুন্দর সুন্দর অধিকারী আমি নবী রাসূল এবং মাখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু আমার হাবিবের মতো এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে আর প্রেরণ করি। এই জন্য বলি, রাসূলের মিলাদ এগুলো, রাসূলের মিলাদ এগুলো। রাসূলের মিলাদ তাই নয় যে রাসূলের শুভ আগমনে, রাসূলের শুভ আগমনে যারা মিষ্টি খায়, হালুয়া খায়, বিরিয়ানি খায়, রাসূলের মিলাদ এটা না। এই 12 রবিউল আউয়াল আসলে কয়টা লোক রাসূলের ওয়াফাত দিবস পালন করে? রাসূলের কয়টা লোক রাসূলের সিরাত আদায় করে? একটা লোক পাবেন, একটা লোক পাবেন না। শুধু 12 রবিউল আউয়াল আসলেই শুধু রাসূলকে ভালোবাসি, হে রাসূল তোমাকে ভালোবাসি। 12 রবিউল আউয়াল গেলে তোমাকে ভুলে গেছি। সম্মানিত ভাইরা, রাসূলের জীবনী আমাদের জন্য কি রহমত। আমরা মানি রাসূলের মিলাদ, আমরা মানি, কিন্তু
ইসলামে যেই রকম আছে ওই রকম ভাবে আমরা মানি, আমরা বানানো মিলাদ মানি না। এই জন্য আমরা যেই ভাইয়েরা আমাদেরকে বলেন আমরা রাসূলের মিলাদ মানি না, তাদেরকে আমরা বলতে চাই রাসূলের মিলাদ মানে নাচ গান করা নাই। রাসূলের মিলাদ অর্থ জন্ম, আমরা জন্ম নিয়ে আলোচনা করা, সিরাত নিয়ে আলোচনা করা। রাসূল জন্ম কোনদিন ঢোল তবলা বাজিয়ে উদযাপন করে না। আমরা আবু বকরের চেয়ে বড় সুন্নি হতে পারি নাই, আমরা ওসমানের চেয়ে বড় সুন্নি হতে পারি নাই, আমরা আলীর চেয়ে বড় সুন্নি হতে পারি নাই, আমরা ওসমানের চেয়ে বড় সুন্নি হতে পারি নাই। যদি রাসূল যদি করতেন, জশ্নে জুলুস যদি রাসূল করতেন, তাহলে সর্বপ্রথম সাহাবীরা করতেন। আমি আপনাদের সামনে এতটুকু প্রশ্ন রাখতে চাই, কোন সাহাবী রাসূলের শানে জশ্নে জুলুস করেছেন? একটা প্রমাণ দিবেন। আমরা বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে ভাই এগুলো আগে ছিল না, অনেক জায়গায় দেখায় 53তম জশ্নে জুলুস, 54তম জশ্নে জুলুস। আরে ভাই, রাসূলের জন্ম তো আরো 1500 বছর আগে, আপনি 53তম জন্ম বার্ষিকী কোথায় থেকে আনেন? এর মানে কি? এর মানে বোঝে যে তারা এটা বানোয়াট। এই জন্য বলতে চাই, যারাই জশ্নে জুলুস করেন, যারা রাসূলের মিলাদ পালন করতে চান, তারা রোজা দিয়ে মিলাদ পালন করে, খাওয়া দিয়ে নয়। হালুয়া রুটি খেয়ে মিলাদ পালন করেন না, তারা রোজা রেখে রাসূলের জন্মদিন পালন করেন, মিলাদ পালন করেন। সম্মানিত ভাইয়েরা, আসলে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের জীবন জানতে হবে, রাসূলের জীবনী পড়ে তারপর রাসূলকে ভালোবাসতে হবে। আমি এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। হয়তো মানুষ এখন অনেক গাফেল, মানুষ নিজের চাহিদা মতো এখন ইসলাম বানিয়েছে। আল্লাহ যে জায়গায় কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে এতটুকু সমাপ্ত করেছি। এরপরে যারা বানাবে, যারা ইসলাম তৈরি করবে, যারা বেদাত সৃষ্টি করবে, তারাই গুমরাহ হবে। আল্লাহ তো ডাইরেক্ট বলেছেন, আমি ইসলামকে এতটুকু পর্যন্ত সমাপ্ত করেছি যতটুকু মুমিনদের জীবনে পরিচালনা করা লাগে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকলে, আমরা তাদেরকে নিয়ে দুশ্মনী করি না। যারা মিলাদ পালন করে, আমরা তাদেরকে নিয়ে দুশ্মনী করি না। আমরা তাও বলি, যদি তারা মিলাদ রাসূলের নাম আনতো, আমরা কোথায় গেলাম? রাসূলের 3 ভাগ, জীবনের মধ্যে 3টি ভাগ, মিলাদ, সিরাত, ওফাত। তারা তো অন্ততপক্ষে একটা হলো, মানে আমরা তাদেরকে বলতে চাই, ভাই আমরা তোমাদের সাথে দ্বন্দ্ব নয়, আমরা তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নয়, আমরা তোমাদের সাথে বুকে বুক লাগিয়ে চলতে চাই। আমরা এতটুকু বলতে চাই, তোমরা যদি মিলাদ না মানতা, আমরা যাইতাম। রাসূলের 3 ধাপের জীবনের ভিতরে যদি তোমরা একটাও না মানতা, আমরা কই যাইতাম। এই জন্য তোমাদের সাথে আমাদের ধলা করে নেই, তোমাদের সাথে আমাদের বুকে বুক লাগিয়ে চলবো ইনশাআল্লাহ। কিন্তু তোমরা এই জায়গার ভিতর, যেই জায়গায় রাসূল যেটা বলেছে সেইটা করো, তাহলে তোমাদের সাথে আমরা বুক লাগিয়ে চলবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দলাদলি নয়, আমরা ইনশাআল্লাহ গলাগলি করে চলবো ইনশাআল্লাহ। যে রাসূলের জীবন
রাসূলের মিলাদ, রাসূলের সিরাত, রাসূলের অফার যদি সুন্দরভাবে আপনারা করেন, আমরা আপনাদের সাথে গলাগলি লাগিয়ে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথা বলবার এবং যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমলের নিয়তে নেওয়ার তৌফিক দান করেন। সকালে বলে আমিন। আর যদি আমার কথাই কোনো কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই, কথাগুলো আমার ব্যক্তিগত জীবনের জন্য বলি নাই, আমার কোনো স্বার্থে বলি নাই। যেগুলো হক হক বললাম, যেগুলো বাতিল সেগুলো বাতিল বললাম। এই জন্য এই কথাগুলি আলেমদের কাজ। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে নেবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।